নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আপনারা দেখছেন আমার চ্যানেল কুক উইথ মৌসুমি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি ঢ্যাঁড়সের একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। রেসিপিটার নাম হচ্ছে চটপটা মশলাদার দই ঢ্যাঁড়স। এই রেসিপিটা এতটাই খেতে সুস্বাদু হয় যে বলে বোঝানো যাবে না। আশা করছি আপনাদের সকলেই এই রেসিপিটা খুব পছন্দ হবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল রেসিপিটা পুরোটা দেখার জন্য। যদি এই রেসিপিটা দেখে আপনাদের পছন্দ হয়, বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন সকলের সাথে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা কিভাবে বানালাম। আমি এখানে 250 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 5 থেকে 6টা আলু, নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। চলুন তাহলে সবজিগুলো কেটে নিই। প্রথমেই আমি সবজিগুলো ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিলাম, তারপর এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি এখানে দেখুন আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, আর ঢ্যাঁড়সগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো এর থেকে বেশি ছোট করা যাবে না, এইভাবে মিডিয়াম সাইজ করে ঢ্যাঁড়সগুলো কেটে নিতে হবে। টমেটোটাকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজটাকে এইভাবে ছোট ছোট পিস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর লঙ্কাগুলোকে একটু চিড়ে নিয়েছি। আর আমি কিছু মশলা এখানে নিয়ে নিয়েছি, কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। মশলাগুলো হচ্ছে লঙ্কার গুঁড়ো, আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, চাট মশলা, আমচুর পাউডার, আর 1 চামচের মতো সাম্বার মশলা। চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমেই আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর যখন কড়াইটা হালকা গরম হয়ে যাবে তখন আমি এখানে 6 থেকে 7 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা কম বেশি এর থেকে করে নিতে পারেন, আর চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। আমি সাদা তেলেই রান্নাটা করব। তেলটা একটু গরম হয়ে যাবার পর আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম। তারপর আমি এখানে প্রথমেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো আর লঙ্কাটা। পেঁয়াজটা লঙ্কাটা দেওয়ার পর আমি এটাকে একটু হালকা করে ভেজে নেব। এইভাবে 2 মিনিট একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। একটু হালকা করেই ভেজে নেব, খুব বেশি ডিপ করে ভাজবো না পেঁয়াজটাকে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি, হাই বেশি করিনি। দেখুন এইভাবে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো। প্রথমে আমি আলুর টুকরোগুলোই দিচ্ছি, ঢ্যাঁড়সটা এখন দেব না। এখন আলুর সঙ্গে ঢ্যাঁড়সটা দিলে ঢ্যাঁড়সটা খুব নরম হয়ে যাবে। আলুটাকে একটু সেদ্ধ করে নেব, তারপর আমি ঢ্যাঁড়সটা দেব। প্রথমে একটু নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। এইভাবে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর এবার এটাকে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো সিমে রান্না করব। 5 মিনিট সিমে রান্না করলাম, তারপর আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিলাম। আবার একটু আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব। আলুটা আমার একটু নরম হয়ে গেছে। এরপর আমি ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিলাম, তারপর আবার ঢ্যাঁড়সটাকে একটু আলুর সঙ্গে ভালো করে একটু ভেজে নেব নেড়ে চেড়ে। এইভাবে 2 মিনিট নাড়াচাড়া করে ঢ্যাঁড়সটাকে একটু আলুর সঙ্গে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেবার পর ঢাকনা দিয়ে আবারও এটাকে 2 মিনিটের মতো একটু ভাপে রান্না করব। রান্নাটা এইভাবেই ঢাকনা দিয়ে দিয়ে ভাপে করতে হবে, গ্যাসটাকে পুরো হাই করলে হবে না।
এই রান্নাটা করতে বন্ধুরা কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবে ঢাকনা দিয়ে দিয়েই মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে এইভাবেই রান্নাটা করতে হবে। দেখুন আমি এখানে ঢ্যাঁড়স আর আলুটা ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটোটাকেও একটু আলু আর ঢ্যাঁড়সের সঙ্গে একটু কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে 2 মিনিট নাড়াচাড়া করে টমেটোটাকে একটু কষিয়ে নিচ্ছি। টমেটোটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ঢ্যাঁড়স আর আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আমি ঢ্যাঁড়স আর আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটা বানাতে খুব বেশি ঝামেলা নেই। মাত্র ঘরে থাকা কয়েকটি গুঁড়ো মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতে খুবই দুর্দান্ত হয়। আবারও আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ভাপে একটু রান্না করব। এইভাবে 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। তারপর আবার একটু নাড়াচাড়া করে নেব। আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো ফেটানো দই। এখানে 2 থেকে 3 চামচের মতো টক দই আমি দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে আলু আর ঢ্যাঁড়সের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে 2-3 মিনিট নেড়ে চেড়ে দইটাকে একটু ঢ্যাঁড়স আর আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে। দু 3 মিনিট নাড়াচাড়া করার পর এটাকে একটু ঢাকনা দিয়ে আবার 2-3 মিনিট রেখে দেব। এইভাবেই রান্নাটা ঢাকনা দিয়েই করতে হবে। কোনো রকমের জল এই সবজিতে দেওয়া যাবে না। 2 মিনিট পর আবারও ঢাকনা খুলে দিলাম। দেখুন আলুটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা না দিলেও দিতে পারেন, স্কিপও করে দিতে পারেন। আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এতে কি হবে, সবজির টেস্টটা ব্যালেন্স থাকবে। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। ব্যাস বন্ধুরা, আমার রেসিপিটা তৈরি হয়ে গেল এইভাবেই। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা এটা বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন। গরম গরম ভাত রুটির সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। চলুন একটা পাত্রে এটা তুলে নিই। খুব বেশি ঝামেলা নেই এটাতে রান্না করতে, মাত্র ঘরে থাকা কয়েকটি মশলা দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যায়। আপনারা বাড়িতে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এটা কত সুন্দর খেতে হয়। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন বন্ধুরা। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন সকলের সাথে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততদিনে সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ।